নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল ওই 10টা মতো হবে, 10টাই বাজে। তো আমি একটু বাইরের থেকে ছাদে চলে এসেছিলাম, আর ছাদ থেকে আমি বাইরের ক্লিপটা একটু নিয়ে রাখলাম। আজকে রাস্তাঘাটগুলো দেখতে বেশ ভালো লাগে। প্রতিদিনই সকাল সকাল যখন রাস্তাঘাট দিয়ে এরকম গাড়ি চলাচল করে দেখে বেশ ভালো লাগে। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি তো না, সকালবেলা ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না। আর যখনই উঠি একটু রাস্তাতে এসে দাঁড়াই, তো রাস্তাতে বলতে আমি ছাদে একটু এসে দাঁড়াই, তো সেখান থেকে রাস্তাঘাটগুলো একটু দেখতে পাই। আমার বেশ ভালো লাগে, চারপাশটা কি সুন্দর লাগে, মানুষজন আসা চলাফেরা করছে, দোকানপাট এক এক করে খুলছে, রাস্তাঘাটগুলো একটু একটু রৌদ্র উঠছে, বেশ ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আমার। স্নান করে চলে এসেছি, আর স্নান করে আসার পর এবারে রেডি হব। আর মুখে আমি এই যে অ্যালোভেরা জেলটা আমি মাখবো মুখে। তো আমি রিসেন্ট রিসেন্ট আমি এইটা মাখা শুরু করেছি। আগে আমি এটা মাখতাম না, এই অ্যালোভেরা জেলটা মাখতাম না। তো এটা মেখে আমার এত ভালো লাগে, মুখটা পুরো গ্লো হয়ে থাকে। আর সারাদিন আর কিছু না ইউজ করলে হয়, মুখটা পুরোপুরি সারাদিন গ্লো করতে থাকে। তো এর জন্য আমি এটা প্রথমত আমি দেখেছিলাম আমার ননদ টিয়া ওটা ইউজ করতো। তো ইউজ করার পর দেখছি ভালোই ও পাচ্ছে আর কি, মুখে ভালোই লাগছে, গ্লো করছে সারাটা দিন, খুব সুন্দর লাগছে। তো 24 ঘন্টা এটা মুখটা গ্লো করে। তো তাই ভাবলাম যে আমিও একটা নিয়ে আসি, আমিও এটা ইউজ করি, তাই আমি নিয়ে আসলাম এই যে অ্যালোভেরা জেলটা। তোমাদের কি লেখা উল্টো লাগছে? তারাও তো একটু ভালো করে লেখাটা দেখাই। এই যে দেখুন, এই যে এই হচ্ছে, এবার তো লেখা উল্টো লাগছে না, দেখে মনে হচ্ছে ঠিকই আছে। এই যে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা, এটা কিন্তু বিশেষভাবে মুখটাকে উপকার করে। পুরোপুরি অ্যালোভেরা এখানে পিকচার দেওয়াও রয়েছে। তো বেশ ভালো। আমার এটা ফুরিয়েও গিয়েছে, একটু আছে, আমি আরও একটা স্টক করেও রেখে দিয়েছি। যখন এটা শেষ হবে তারপরে আমি ওটা ইউজ করব। একটু আর কি মুখটা একটু আঠা আঠা থাকবে, তো খানিকক্ষণ থাকবে, তারপর আবার গ্লো করা শুরু করে দেবে। বেশ ভালো ক্রিমটা, তোমরা ক্রিম না এটা জেল, তো অ্যালোভেরা জেল বেশ ভালো, ইউজ করে দেখবে, বেশ ভালোই লাগবে। তো চলুন এবার এই দেখুন, অলরেডি আমার কাছে একটা স্টকে আছেও। ওটা শেষ হওয়ার আগেই আমি এটা এনে রেখেছি, কারণ এটা ইউজ করার পর আমি এত সুন্দর প্রমাণ পেয়েছি যে মুখে এত সুন্দর গ্লো করে, বেশ ভালো লাগে। তো তাই আমি এটা দুটো করে নিয়ে আসলাম, আবার শেষ হলে আবারও নিয়ে আসবো। আর আমার এটা ইউজ করার পর আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। আর না, এটা খুব বেশি দরকার নেই নেওয়ার, একটু করে নিলেই হয়। একটু করে নিলে আর পুরো মুখে মাসাজ করে, একটু সময় মাসাজ করতে হবে। তো এই যে বেশিক্ষণ বেশি ক্রিম বেশি জেল নেওয়ার দরকার নেই, একটু নিয়ে জাস্ট মাসাজ করতে হবে। তো তাই, আর তোমরা নিজেরাই দেখতে পারবে, আমি ইউজ করার পর নিজেরাই দেখতে পারবে আদৌ আমার মুখটা গ্লো করে কিনা না, তোমরা নিজেরাই দেখতে পারবে। করে নিয়েছি, আমার মাসাজ ডান। আর এবারে আমার মুখটা দেখে বলে একটু কি গ্লো করছে আমার মুখটা, বেশ ভালো লাগছে কি? তো এই হচ্ছে ব্যাপার। এই অ্যালোভেরা জেলটা লাগানোর পর মুখটা সত্যি খুবই গ্লো করে, তোমরাও দেখবে, তোমরা নিজে ট্রাই করবে, তাহলে তোমরা বুঝতে পারবে বেশ ভালোই গ্লো করে। কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আর একটু মুখটা আঠা আঠা করবে, একটু সময় করবে, একটু পর ঠিক হয়ে যাবে। এখন যেহেতু পুরোপুরি অয়েলি অয়েলি রয়েছে, তো তাই একটু একটু আঠা আঠা করবে, একটু পর ঠিক হয়ে যাবে। তো চলুন আমি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, সিঁদুর পরে নিই, টিপ পরে নিই, তো কানের দুল এগুলো পরে নিই। তো রোজ স্নান করে এসেই আমি কানের দুল টুল পরি, তার আগে আমি খুলে রেখে তারপর স্নানে যাই। আমার ভাল লাগে না এসব পরে টরে স্নান করে এসে, আমি নতুনভাবে আবার সমস্তটা করে নিই। থেকে টিপটা পরে নেব। তো টিপটা পরলে আর কি একটু কপালটা দেখতে ভালো লাগে, নাহলে এতক্ষণ কেমন একটা লাগছিল যেন। বেশ, টিপটা পরে নিলাম, এবারে সিঁদুরটা পরে নেব। আবার এই যে সিঁদুরের কৌটোটা রয়েছে, তো এটার উল্টো পিঠ দিয়েও পরি, কিন্তু আজকে ভাবছি একটু কয়েন দিয়ে পরবো, কিন্তু কয়েন দিয়ে পরতে হলে খুব একটু ঝামেলা হবে মনে হচ্ছে। তাই আর আমার কাছে কয়েন দিয়ে পরতে হলে না আমার একটু সময় লাগে, তো সিঁদুরটা তুলবো পরবো, তাই আমি এবার এভাবেই পরে নেব। তো চলুন, এই যে আমি এভাবে করেই পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করি। আর বেশ চওড়া করে পরবো সিঁদুরটা। আর আমার কি জানো তো, আমার চওড়া করে সিঁদুর না পরলে এখন ভালো লাগে না,
আমি বিয়ের পর থেকে কিন্তু আমি চওড়া করে সিঁদুর পরছি, আর সেই যে চওড়া করে সিঁদুর পরছি সেই থেকে আমার এখন চওড়া করেই পরতে ইচ্ছে করে, আর এরকম এখন ছোটো করে আমি পরতে পারি না আমার। তো এই যে দেখুন আমার সিঁদুর পরা কমপ্লিট, আর সিঁদুর পরার পর মনে হয় যেন আর কিছু না করলেই হবে, এতেই হয়ে গেছে। আর সমস্ত লুকটা এখানেই চলে আসে, সৌন্দর্যটা এখানেই রয়েছে। তো আর কিছু না পরলেও আমার মনে হয় ঠিক আছে। তো চলুন কানের দুলটা একটু পরে নিই, বাড়িতে যখন আছি ছোটো একটা কানের দুল। তবে কানের দুলটা কিন্তু আমার ড্রেসের সাথে সুন্দর ম্যাচিং করে গিয়েছে। তো সিঁদুরটা না পরা পর্যন্ত মুখটা যেন কেমন একটা হয়ে থাকে, সিঁদুরটা পরে নিলেই কিন্তু ঠিক হয়ে যায়। তো এই যে চলুন আমি পুরোপুরি রেডি, আর বাড়িতেই থাকবো, কোথাও যাচ্ছি না, তাই এইভাবে একটু রেডি সেডি হলাম। আর এবারে যাব আমি রান্না করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন স্নান করে চলে এসেছি, এবারে রান্না করব। আর আজকে নিরামিষ রান্নাবান্নাই করব। আর নিরামিষে আজকে কী কী রান্না করি এবার দেখা যাক, গিয়ে দেখবো, তাহলেই বুঝতে পারবে। এখনও পর্যন্ত রান্না করে আমি যাইনি। আমি ওই স্নান করে এসেছি, বিছানা টিছানা কিছু ঠিকঠাক করিনি, ভাবছি যে চাদরটা পাল্টাবো, তাই এমনিতেই ওই নোংরা চাদরটা আমি এক্সট্রা করে রেখে টেখে এইভাবে করেই আমি চলে গেছি। তো এবারে আমি সমস্তটা গুছাবো, রান্না বসিয়ে আমি এদিকে করবো, নাহলে সময় নেই। তো এই যে দেখুন ক্রিমটা লাগানোর পর আমার মুখটা পুরোপুরি এবার ক্রিমটা যেন শুকিয়ে গেছে, শুকানোর পর এই যে গ্লো ভাবটা কিন্তু রয়েছে। তো গ্লো ভাবটা রয়েছে আর মুখটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন কিন্তু মুখটা আমার আঠা আঠা করছে না, এই যে দেখুন আঠা আঠা করছে। তো আমি রেডি সেডি হয়ে, তোমরা তো সবাই জানো যে আমার এই জবা ফুলের যে গাছটা লাগিয়েছিলাম, তো সেখানে একটা গাছ হয়েছে যেটা হচ্ছে বরবটি গাছ, আর গাছটা কিন্তু নিজে থেকেই হয়েছে। আর গাছটা দেখুন কতটা দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, অনেকটা লম্বা হয়েছে কিন্তু গাছটা। আর আজকে সকাল সকাল এই বরবটিটা চোখে পড়লো, বেশ বড় হয়েছে। কদিন আগে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যেন একটা ফুল এসেছে, এটা কি গাছ আদৌ বুঝতে পারছি না। তো সেই গাছ থেকে কিন্তু এই বরবটিটা হয়েছে। আর বরবটিটা যখন ছোট ছিল আমি ঠিক বুঝতে পেরেছিলাম এটা নিশ্চয়ই বরবটি হবে। তো এখন দাদু এসেছে বরবটিটা গাছ থেকে পাড়ার জন্য। তো আমি দেখলাম, দাদুকে আমি বললাম দাঁড়াও দাদু একটু ভিডিও করি, বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ কদিন আগে শেয়ার করেছিলাম যেন এটা কী ফুল এসেছে, কি হবে সেটা আমি সঠিক জানছি না। তো এবার যদি বরবটিটা তাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবো, তারাও বুঝতে পারবে সবাই। এই যে আমাদের এই ছোট্ট গাছে একটা ছোট্ট বরবটি হয়েছে, তো যেটাই এখন দাদু পেড়ে টেড়ে নিয়ে এসেছে। দাদু বলছিল এই বরবটি দিয়ে কিছু করতে, কিন্তু একটা বরবটি দিয়ে কি করব। তো সবকটা বরবটি একসাথে রাখা রয়েছে বাড়িতে, আরও অনেক বরবটি রয়েছে, তো সেগুলোর সাথেই এই বরবটিটাও রাখা হয়েছে, পরে কখনো কিছু সাথে করা যাবে। তো এখন আমি দুপুরে রান্না করব। আর এখানে সয়াবিন আমি আগেই জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, জলে একটু ভিজাতে হয় সয়াবিনটাকে, ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে আমি চিপে চিপে উঠে একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে না দুপুরে যে চাটা দিতে হয়, তো তার জন্য আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আগে চাটা বসিয়ে রেখে দিয়েছি, নাহলে কি হয় চা দিয়ে দেওয়ার চক্করে না অনেকটা লেট হয়ে যায়। চা বানানোর সাথে সাথে সবাই কিন্তু তাড়াতাড়ি আসবে না, তো সেই অনেকক্ষণ সময় লাগিয়ে দেবে, আর তখন চাটা ঠান্ডা হয়ে যায়। তাই তাড়াহুড়ো করে চাটা বানাবো, আগে চাটা দিয়ে দেবো, তাহলে আমার চায়ের ঝামেলাটা শেষ হবে। আর এদিকে দেখুন আমি সয়াবিনের তরকারি বানানোর জন্য আলু টুকরো টুকরো করে কেটে কুটে রেখেছি। আর এখানে পেঁপে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে বটি করব। আর যেহেতু আমার আজকে টমেটো ছিল না বাড়িতে, তো কাকির থেকে উপর থেকে ঠাকুরঘর থেকে গিয়ে টমেটো নিয়ে আসলাম। ভাগ্যিস ঠাকুর ঘরে গিয়ে কাকির কাছে টমেটো পেয়েছি, আর যদি পেতাম না তাহলে আমাকে টমেটো ছাড়াই রান্না করতে হতো। একেই নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া কিছু রান্না করব। পেঁয়াজ রসুন খাওয়া যায়, আমার বড় আবার বললো যে সয়াবিনে পেঁয়াজ রসুন দিও না। তো পেঁয়াজ রসুন দেবো না, শুধু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করব, বেশ আমার একটু ভালো ভালো লাগছিল না। তো তাই আমি টমেটো নিয়ে আসলাম গিয়ে ঠাকুরঘর থেকে, আর ভাগ্যিস পেয়েছি। তা অনেকগুলোই টমেটো পেয়েছি। আর এদিকে দেখুন আমি বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি করার জন্য। আর আমি প্রথমে সয়াবিনগুলোকে না এক্সট্রা করে ভেজে তুলে নেব, তাহলে আমার বেশ ভালো লাগে। আর যদি সয়াবিনগুলো না পরে আমি আলু কষানোর মধ্যে দিয়ে দিই, তাহলে আমার সয়াবিনটা একটু কাঁচা কাঁচা বলে মনে হয়। তো তার জন্য আমি আগেই, আর সয়াবিন ভাজতে কিন্তু বেশ অনেকটা তেল লাগে, তো অনেকটা তেল দিয়ে আমি সয়াবিনটা একটু ভালো করে প্রথমে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপর ওই কড়াইতে আমি তেল দিয়ে, আর ওখানটাতে আমি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে আলুগুলোকে আমি ভাজবো, ভেজে তারপর কষাবো, কষিয়ে যেভাবে মাংস বানাই আলুগুলোকে ভেজে টেজে মশলা টশলা দিয়ে, যে কোনো সবজি যেভাবে আমরা বানাই কষিয়ে টষিয়ে একটু বেশ রসালো করে, তো সেরকমই সয়াবিনের তরকারি করব। আর যদি এর মধ্যে একটু পেঁয়াজ দিতাম, রসুন দিতাম না, সেই মজা হতো।
আর পেঁয়াজ রসুন রসুন দিয়ে সয়াবিন তরকারি করলে আমার বেশ ভালো লাগে খেতে। এমনিতে নিরামিষের থেকে পেঁয়াজ রসুন দেওয়াটাই বেশি ভালো লাগে আমার সয়াবিনের তরকারি খেতে হলে। তো আজকে আমি এইভাবেই করব। আজকে কিছু দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন ও না করে দিয়েছে যে পেঁয়াজ রসুন দিতে না। তো যখন না করেছে তখন আর দিয়ে লাভ নেই। আর তোমরা হয়তো ভাবছো দিদি অনেকগুলো সয়াবিন রান্না করছো, আর অ্যাকচুয়ালি সত্যি কথা অনেকগুলো সয়াবিন রান্না করছি। আমরা বাড়িতে প্রায় 9 জন মানুষ। আমাদের কারিগররা কারিগরদের নিয়ে, যুগালি ওদের সবাইকে নিয়ে আমরা বাড়ির লোকেরা সবাই মিলে আমাদের বাড়িতে প্রায় দুপুরের খাওয়ার জন্য লোক হচ্ছে 9 জন। আর 9 জন রাত্রিবেলার জন্য আমি একসাথে বানিয়েছি। দিনের বেলা 9 জন, রাত্রিবেলা 9 জন। তো দুটোকে প্লাস করলে তো 18 জন তো হয়েই যাচ্ছে। তার মধ্যে আবার রুটি দিয়ে খাবে কিছু, আর রুটি দিয়ে খেলে একটু তো সবজি একটু বেশি চাই, তো এর জন্য একটু বেশি করা। যদি বাড়িতে ফট করে যদি কেউ একজন এসে উঠে দুপুরের এই সময়টাতে, তখন তাকেও একটু কিছু একটা খেয়ে যাওয়ার জন্য বলা হবে। তো সেই জন্য প্রত্যেক দিন আমরা রান্না যখন করি চেষ্টা করি একটু বেশি করে রান্না করার, কারণ বলা তো যায় না কখন কে আসে, আর কথাই আছে অতিথি নাকি নারায়ণ। তো ফট করে কেউ একজন আসলো, তাকে তো আর খালি খালি পাঠাবো না, তাকে নিশ্চয়ই কিছু খাইয়ে পাঠাবো। তো দুপুরের এই সময়টাতে ভাত আমরা খাই। কেউ যদি দুপুরের সময়তে আসে তাহলে তাকে আমরা ভাতই খাওয়াবো। তো এইগুলো কথা চিন্তা করি আমরা দুপুরে যে রান্নাটা করি, আমরা সবসময় একটু বেশি করে রান্না করি। আর আমাদের বাড়িতে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যখনই যেটা আসে না কেন সব সময় একটু বাড়তি আসে, কারণ হট করে কেউ একজন চলে আসলো বা দুবেলার জন্য মেপে চুকে কিন্তু আমাদের তৈরি করা হয় আর কি। তো সেই কারণেই আমিও একটু আজকে যেহেতু সয়াবিন তরকারি বানাচ্ছি নিরামিষের দিন, আজকে মাছ টাছ কিছু বানাচ্ছি না, তো সয়াবিন তরকারিটা একটু বেশ করে বানাবো যেন দুবেলার জন্য হয়েও এক্সট্রা দুজন কেউ আসলে খেতে পারে। আর যদি ধরো কেউ নাও আসলো থেকে, তাহলে বানানো এটা থেকে যাবে, রেখে দেবো তুলে, পরের দিন আমরা খেতে পারবো। তো সেরকম। আর এদিকে সয়াবিনটাকে কষিয়ে টষিয়ে আমি ভালো করে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর অনেকক্ষণ ঢেকে দিয়েছিলাম। আর টমেটো যে নিয়ে এসেছি, টমেটোটাকে বেশ একটু পেস্ট করে দিয়েছিলাম যেন মশলাটা একটু গ্রেভি হয়। তো তারপর নামিয়ে নিলাম। আর তেলটা না একটু বেশ করে দিয়েছি, কারণ তেলটা যদি একটু বেশ করে দিই মশলার সাথে সুন্দর তেলটা মিশবে, এই কথা চিন্তা করে তেলটাও একটু বেশি করে দিয়েছি। তো দেখুন সয়াবিনের তরকারি আমার এখানে রান্না করা কমপ্লিট। তখন দেখা যাচ্ছিলো একরকম, এখন নামানোর পর মনে হচ্ছে আরেক রকম। তারপরে দিকে দেখুন পটল কতগুলো রয়েছিল, সেদিন মেজো কাকু পটল নিয়ে এসেছিলো প্রায় 5 কিলো। আর তার মধ্যে অনেকগুলো পটলের তরকারি আমরা খেয়েছি, আমার ভিডিও করা রয়েছে, এখনও আমি আপলোড করিনি। তরকারি খেয়েছি, তারপর পটলের দুরকমভাবে তরকারি খাওয়া হয়েছে। তো কিছুটা পটল ভাজাও খেয়েছি, আর কিছুটা পটল রয়েছে, তো এগুলো দিয়ে আমি এবার বাটা করব। তো পাকা পোকা পটল এগুলো দেখে সুন্দর করে কেটে কুটে ভেজে নিয়েছি, নিয়ে এবার এটাকে পেস্ট করব শুধু। আর ফ্রিজে রয়েছিল 4টে মতো ক্যাপসিকাম, 4টেই রয়েছিল। তো সেখান থেকে 4টে ক্যাপসিকাম আমি নিয়ে এসেছি, আর 4টে ক্যাপসিকামকে একটাকে 4 টুকরো করে আমি এখানে ভাজবো তেলে, পুরোপুরি একদম ক্রাঞ্চি করে করব। বেসনের মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে, বেসন দিয়ে, একটু বেকিং পাউডার দিয়েছি, নুন হলুদ মিক্স করে একটা ব্যাটার তৈরি করেছি। তৈরি করার পর ক্যাপসিকামগুলোকে 4টে টুকরো করে সুন্দর করে ভেজে নিয়েছি। ব্যাস, আজকে দুপুরের খাবারে ছিল সয়াবিনের তরকারি, সকালে বানানো হয়েছিল ডাল, যেটা দুপুরের জন্য বানানো হয়েছিল, একদম রাত পর্যন্ত হয়ে যাবে। আর সাথে ছিল আমি পেঁপে দিয়ে বানিয়েছি, পেঁপে বটি বানিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। আর বানিয়েছি পটলের বাটা, পটলটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে টেজে পটলের বাটা বানিয়েছি। তো এই দিয়ে দুপুরের আজকে সুন্দর একটা খাবার হয়েছে, নিরামিষের দিনে বেশ সুন্দর একটা খাবার হয়েছে। খাবার দাবার খেয়ে আমি আর ঘুমাই কোথায়, আমার তো দুপুরে আর ঘুম আসে না, কারণ দুপুরে আমার 4টে মতো বেজে যায় খাবার দাবার খেয়ে। আর ঘুমানোর আমার উপায় নেই, কারণ 4:30 মতো আমাকে চা দিতে হবে সবাইকে। সবাই উঠে লেগে পড়বে কাজের জন্য, কারণ তারা আগেই খেয়ে চলে যায়। আর আমাদের তো বাড়ির মেয়েদের, তোমরা তো সবাই জানো, বাড়ির মেয়েদের সবার থেকে লাস্টে খেয়ে দিয়ে সমস্তটা গুছিয়ে টুছিয়ে তারপর যেতে হয়। তো এই কারণে 4:30 মতো বেজে গিয়েছে, আমি চা বানাতে এসেছি। আর আমার বরের জন্য প্রথমে 1 কাপ লাল চা বানিয়ে আমি ওপাশে রেখে দিয়েছি।
ও আবার একটু ঠান্ডা হলেই খেতে ভালোবাসে, তো গরম গরম চা আবার ও খেতে পারে না। গরম গরম চা কি ও কোনো জিনিসই গরম গরম খেতে পারে না, তো ওর জন্য ওর চাটা আমি বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের সবার জন্য আমি দুধ চা বসিয়ে দিয়েছি। আর বিস্কিট ফুরিয়ে গিয়েছে, তো বিস্কিটটা আমি প্যাকেট থেকে খুলে আমি কৌটাতে ভরে রেখে দিয়েছি। আর এই তো বরকে চা দিয়ে দিয়েছি, দিয়ে দাদুর জন্য আমার জন্য দুজনের জন্যই চা নিয়ে আসলাম। দাদু আবার চিনি ছাড়া চা খায়, তো 3 ভাগে চা করেছি আমি। ফিনিশিং করা মূর্তি কে জানি নষ্ট করে দিয়েছে, বুঝলি? তাহলে এগুলো হলো শয়তানি করছে। 6 মাস ধরে কষ্ট করে বানাইছে, কইতাছে বিগার দিয়া সারা, বুঝলো? মুখে এসে কালি ফেলাইয়া এই যে চা খেতে খেতে আমার এই মিনি একটা বিস্কিটের কৌটা ছিল, তো সেই কৌটাটাও আমি ভরে রেখে দিলাম। কারণ তোমরা তো সবাই জানো আমার যখন তখন বিস্কিট টিস্কিট এসব খেতে ইচ্ছে করে, তো তার জন্য আমি ছোট্ট একটা কৌটাতে আমার জন্য আমি কিছুটা বিস্কিট ভরে তুলে রেখে দিই। তো চা খেতে খেতে আমার বড় একটা ভিডিও দেখালো, তো ফিনিশিং করা মূর্তি, ওই আমরা যেরকম মূর্তি তৈরি করি তো সেরকমই ফিনিশিং করা মূর্তি আজকে 6 মাস ধরে মূর্তিটা তৈরি করেছে। আর কে জানো না এরকম কালি দিয়ে মূর্তিটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে, তো সেটাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আর কি। তো বিষয়টা সত্যিই খারাপ লাগলো, এরকম কিন্তু কাউকেই করতে নেই, কারণ একজনের কষ্টে তো জিনিসটা তৈরি করেছে, তার একটু কষ্টের দাম দিতে হয়, সেও কিন্তু খেটে খাচ্ছে। তো এরকমটা কখনোই করতে নেই, যে বা যারা এই কাজটা করে থাকো না কেন এরকম কিন্তু সত্যিই করতে নেই। তো এদিকে আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে আসলাম, চাটা খেয়ে গিয়ে ওরা সবাই কাজে চলে গেল, আমি গিয়ে সন্ধ্যা দিয়ে আসলাম। আর আজকে মনে হচ্ছে প্রায় 1 বছর পর ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দিলাম, তো বেশ ভালো লাগছিল, মনটাও বেশ ভালো লাগছিল। কারণ 1 বছর ধরে আমাদের অসুখ ছিল, তাই আমরা সন্ধে টন্ধে এসব কিছু দিতামই না, ঠাকুর ঘরে যেতাম ঠিকই কিন্তু পুজো টুজো করতাম না। তো আজকে অনেক দিন পর আমি গিয়ে সন্ধেটা দিলাম, আমার বেশ ভালো লাগছে, আগের ফিলটা আসছিল, কারণ বিয়ের পর আমি এরকম সন্ধে দিয়েছিলাম, তো আমার বেশ ভালো লাগছিল। সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, এবারে বসে বিছানাটা যেহেতু সকালেই চাদর টাদর আমি তুলে রেখেছি এগুলো কাচতে দেবো বলে। সেই যে আমার শ্বশুরমশাইয়ের যেরকম বাৎসরিকের অনুষ্ঠান একটা ছিল, তো সেইখানে যে আমি চাদরটা পেতেছিলাম, আর আজকে গিয়ে আমি চাদরটা চেঞ্জ করলাম, প্রায় অনেক দিন হবে, তো আজকে গিয়ে আমি চেঞ্জ করলাম, কারণ ওটা অনেকটা ভালো ছিল, নোংরা সেরকম হয়নি। তো এখন দেখা যাচ্ছে যে অনেকটা নোংরা হয়ে যাচ্ছে, এবার তো চেঞ্জ করতেই হবে, তো চেঞ্জ করে দিলাম। আর আজকের ব্লগটা কিন্তু সত্যি অনেকটা বড় হয়ে গিয়েছে, আর আমি ভাবছিলাম না আজকের ব্লগটা অতটা বড় হয়ে যাবে, কারণ এখানে একটাও কিছু যে তোমাদেরকে আমি না দেখিয়ে থাকতে পারবো না, মিস করার মতো কিছু নেই, তো তাই আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। কারণ এগুলো আমি খুব কি বলে ভিডিও এখান থেকে একটাও স্কিপ করার মতো নেই। তো এই যে দেখুন আমি সমস্তটা এখানে আমি ভয়েস দিচ্ছি, আর ওদিকে দেখুন ম্যাগে কেমন করে ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি বড় করে একটা ঝড় চলে আসবে, কারেন্টও চলে গিয়েছে, এরকম মেঘে ডাকছে। আর জানি না কী হবে, মনে হচ্ছে জোরে একটা বৃষ্টি আসবে। আর সন্ধ্যেটা দিয়ে এসে আমি এবার বিছানা একটু ঝেড়ে টুড়ে ঠিকঠাক করে নিচ্ছি, চাদরটা পাল্টে দিলাম, আর চেঞ্জ করে তারপরে এবার সন্ধ্যেবেলা বসে কিছু একটা করব, করে তারপর খাবো। তো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ব্লগ। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।